ঈদগাহের মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মাঠের উত্তোলনকৃত টাকা থেকে ইমামকে 500 বা 2000 টাকা দেওয়া হয়। এটা কতটুকু শরীয়তসম্মত হবে? ঈদের মাঠে একটা নেক্কারজনক কাজ হয় সারা বাংলাদেশে। সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয়। সে টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয়। একটা হলো মসজিদের জন্য, ঈদগাহের জন্য, আরেকটা হলো হুজুরদের জন্য। হুজুরদেরকে বসায় রেখা তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেওয়া হয়। এর চেয়ে অপমানকর, এর চেয়ে নেক্কারজনক কারণ আর কি হতে পারে বলেন? আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন, মসজিদের জন্য সাধারণ দানে টাকা নেবেন, জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন, ঈদগাহের জন্য দেন, সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ মসজিদের সাধারণ অন্য 10টা খরচের মতো ইমাম মুয়াজ্জিনের বেতন যাবে, হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা টাকা তুলবেন। এটা অপমানকর, হুজুরদেরও প্রতিবাদ করা উচিত। এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন হন। এরপরে প্রশ্ন হলো, গভীর রাত পর্যন্ত মাইকে ওয়াজ মাহফিল করার শরীয়ত বিধান সম্পর্কে জানতে চাই। ভাই, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বলেছি, আমাদেরকে ওয়াজ মাহফিলের দাওয়াত দিতে হলে একটা ফরম পূরণ করতে হয়। সেই ফরমের মধ্যে বেশ কিছু পয়েন্ট লেখা থাকে। তার ভিতরে একটা লেখা এটা যে গভীর রাত পর্যন্ত মাহফিল চালানো যাবে না, মাইক দূর দূরান্ত পর্যন্ত স্থাপন করা যাবে না, অন্য ধর্মাবলম্বীদের অসুবিধা হয় সেভাবে মাহফিল করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে এক ব্যক্তি জোরে কোরআন তেলাওয়াত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরিয়ে সম্ভবত ইতিকাফে ছিলেন। তাকে ডেকে বললেন, তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বদির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, অতএব তুমি এত জোরে জোরে আওয়াজ করার দরকার নেই, আশেপাশে মানুষের ইবাদত বন্দী করছে। আমরা সেই ইসলামের অনুসারী, যে ইসলাম কারোর ডিস্টার্ব বা ক্ষতির কারণ হতে পারে এমন কোনো কাজ করার পারমিশন আমাদেরকে, যেই মাহফিলের মাইকের আওয়াজ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলবে, সেই মাহফিল কর্তৃপক্ষ নিজেদের এই ভুল কাজকে সংশোধন করা কর্তব্যের অংশ। শুধু মাহফিল কেন, রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম নানান নামে আমাদের দেশে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয়, শব্দ এইটাকে আপনার অনিয়ন্ত্রিতভাবে এইটাকে ব্যবহার করা হয়, এটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার মতো হলে সেটা করা জায়েজ নাই। ঢাকার বনশ্রীর এক মাহফিলে আমি কিছু পথ আসার পরে আমার এক পরিচিত লোক মাহফিল এলাকার, উনি মেসেজ দিয়েছেন যে ভাই আপনি নাকি আসছেন এখানে দূর দূরান্তে মাইক লাগাইছে, আমার বাসার পাশে একটা লাগাইছে, আমার ফোনেও কথা বলা যাচ্ছে না, আমার জীবনযাত্রা ব্যাহত হওয়ার অবস্থা। আমি কর্তৃপক্ষকে জানালাম যে আপনাদের মাহফিলে আমি আসছি না, ধন্যবাদ, কারণ আপনি আমার শর্ত ভঙ্গ করেছেন। তারপর তারা অবশ্য অনুরোধ করে মাইকটা খুলে তারপরে রেডি করেছেন, আমি তারপরে সে আলোচনা করেছি। মনে রাখবেন, মানুষের ডিস্টার্ব করে, কষ্ট হতে পারে, এরকম কোনো কাজ ইসলামের নামেও করা কি নাই জায়েজ। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে আশপাশে পুরো এলাকায় ওয়াজ শোনার জন্য প্রস্তুত, যৌক্তিক একটা সময় 10টা সাড়ে 10টা পর্যন্ত করেছেন, মাইকের বিকট শব্দ নাই। অনেকে আছে যে অনেকে বাড়ির সামনে গিয়ে মাইক লাগায়। আমাকে এক সাবেক সংসদ সদস্য বলছে, হুজুর আমার এলাকায় যত হুজুর মাহফিল করে, হুজুরদের বিভিন্ন গ্রুপ আছে, যত গ্রুপের হুজুররা মাহফিল করে আমার বাড়ির দিকে একটা মাইক অবশ্যই লাগাই দেয়, যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে। তো বলে, হুজুর আমার বাসায় হার্টের রোগী আছে, আমি নিজে অসুস্থ মানুষ, মোবাইলে কথা বলতে হয়, আমি ওই মাছের মতো ছটফট করতে থাকি, কিন্তু হুজুরদেরকে বলতে পারি না, বলতে গেলে হুজুরা বলবে নাস্তিক, ইসলাম বিদ্বেষ। ভাইরা আমার, এগুলো ইসলাম না। আমাদের দ্বারা কারোর কষ্ট হোক, সেটা কি ইসলাম আমাদেরকে অনুমতি দিতে পারে? সেটা